53 বছর ধরে চুল কাটেন না সাধু নির্মল। চুলের কারণে বিয়েও করেননি তিনি। প্রায় 5.5 ফুট লম্বা চুল নিয়ে এভাবেই ঘুরে বেড়ান এ সাধু। মাথায় জট হয়েছে, এই জন্য কারণে বিয়ে করি না, বয়স হয়েছে। স্বপ্ন দেখে আর কখনো চুল কাটেননি। চুলকে বড় করেছেন প্রাকৃতিক উপায়ে। মার হাতে সাথে এই জন্য খেতেছি আর কাটি নেই, আর মরার আগ পর্যন্ত রাখতে হবে। চুলগুলোকে কখনো কাঁধে নিয়ে ঘুরে বেড়ান, আবার কখনো গামছা দিয়ে বেঁধে রাখেন এ বড় চুলের মানুষটি। মাসের মধ্যে একবার সাবান দিতে হয়, শ্যাম্পু দিয়ে ধুইয়া এবার নিজে শুকিয়ে দিতে হয়। শুকাইতে 30 দিন লাগে, ওয়েট হয়ে যাবে। ওই দিন একটু জ্বালা যন্ত্রণা হয়, মানে মাথাটা ভার হয়ে যায়। পুরুষ মানুষ হয়েও এত লম্বা চুল নিয়ে যেন তার গর্বের শেষ নেই। সাপের মতো এত লম্বা চুল দেখে থমকে দাঁড়ায় পথচারীরা। আমরা ছোটবেলা থেকেই দেখতেছি তার জট। বলছি বরগুনার পাথরঘাটা উপজেলার চুলপ্রেমী সাধু নির্মলের কথা। 82 বছর বয়সী এ মানুষটি তার চুলে শেষবার কাঁচি ব্যবহার করেছেন প্রায় 53 বছর আগে, আর চিরুনি দিয়ে আঁচড় দেননি গত 36 বছর ধরে। আজ তার চুল কোমর ছাড়িয়ে পা পর্যন্ত গড়িয়ে পড়েছে। আমার বয়স হইল আজ 82 বছর, আমি বিয়ে শাদী করি না। চুল মানুষের সৌন্দর্যের প্রতীক, ব্যক্তিত্বের প্রকাশ। কেউ প্রতিদিন ছাঁটেন, কেউ রং করেন, কিন্তু নির্মল একজন মানুষ যিনি চুলের প্রতি ভালোবাসাকে এক অদ্ভুত সাধনায় রূপ দিয়েছেন। প্রথম দেখায় তাকে মনে হয় এ যেন কোনো যোগী, কোনো আশ্চর্য সাধু। আমার সাধু উল্লিয়া প্রায় পাতুয়া থানায়, এন্টার থানায় সাধু উল্লিয়া গ্রহণ করে সবাই। আমাদের কোনো জয়জনকার কেউ সাথে নাই। বছরের পর বছর কেটে গেছে, চুল বেড়েছে, কিন্তু নির্মলের ভক্তি আর বিশ্বাস বদলায়নি। চুলের যত্নে নেই কোনো প্রসাধনী, নেই কোনো বিলাসিতা, তবুও প্রতিটি চুলে আছে মমতা আর এক অদ্ভুত আত্মিক ভালোবাসা। আমার মাতার এই আবির্ভাব হইল 53 বছর, জ্বর হয়েছে 53 বছর, জ্বর বিজাই না 30 বছর, খালি মাথায় পানি দিয়ে গোসল করি আহি। একটি ছোট্ট দোকানে প্রতিদিন বসেন তিনি। এটি তার জীবিকার উৎস, এটিই আশ্রয়। নেই সংসার, নেই প্রাচুর্য, তবু আছে অদ্ভুত এক তৃপ্তি, এক শান্তি। ব্যবসা করি, খাই। এর আগে সুগরি ব্যবসা করছি, এর আগে গান গাইছি সারা বাংলা ভারতে। গ্রামের মানুষ তাকে চেনেন চুলপ্রেমী সাধু নির্মল নামে। দূর দূরান্ত থেকে অনেকেই শুধু তার চুল দেখতে আসেন। এই জট নিয়ে আমরা সবসময় আলোচনা করি, সমালোচনা করি, কিন্তু তিনি কোনো কিছু মনে করেন না। তিনি এই যে জট নিয়ে যে আসেন এই পাথরঘাটায়, একমাত্র ওনাকেই দেখি, আর পাথরঘাটা আর কেউ নাই। কারো কাছে নির্মল এক বিস্ময়ের নাম, কারো কাছে প্রেরণা, আবার কারো কাছে এক জীবন্ত সাধক, যিনি বিশ্বাস আর ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন নিজের এক অনন্য জগৎ। চুলকে তিনি শুধু শরীরেরই অংশ হিসেবে দেখেননি, দেখেছেন তার বিশ্বাসের প্রতীক, আত্মার সাধনা আর জীবনের গল্প হিসেবে।